মূল বেতনের ২০% বাড়ি ভাড়া সহ ৩ দাবি এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। গতকাল বিকেলে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। বলেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি পর্যন্ত এখানে থেকে আন্দোলন চলবে। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানাতে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী GM মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, শিক্ষকদের কর্মবিরতির সার্বিক কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। এমপিওভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে রয়েছে শহীদ মিনারে। এদের 3 দফা দাবি, এর মধ্যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে কিন্তু এরা মূলত এরা আন্দোলন করছে। গতকাল থেকে তাদের আন্দোলন শুরু হয়েছে। গতকাল প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে পুলিশের লাঠিচার্জের কারণে এবং পুলিশের বল প্রয়োগের কারণে তারা কিন্তু সেখান থেকে সরে গিয়েছে এবং সেই সময় বেশ কয়েকজন আহত হয়েছে এমনটি তারা জানিয়েছে। একই সাথে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও আমরা পরবর্তীতে জেনেছি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে তারা কিন্তু আজকে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আজকের মধ্যে তাদের যে 3 দফা এটি যদি হয় তাহলে কিন্তু তারা 1 দফা কর্মসূচি দিবেন এবং তারা আরো কঠোর থেকে কর্মসূচি যাবেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। যদিও গত 5 তারিখে অর্থাৎ 5 অক্টোবর দিবসে তাদেরকে বাড়ি ভাড়া 500 টাকা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, কিন্তু তারা সেই 500 টাকা বাড়ি ভাড়াকে প্রত্যাখ্যান করে তারা 20% দাবি করেছে এবং এর সাথে তারা 2টি মিডিয়ে মোট 3 দাবি নিয়ে তারা এই মুহূর্তে আন্দোলনে রয়েছে। আমরা হয়তো অপেক্ষা করছি পরবর্তীতে হয়তো আসলে এই আন্দোলন কোন দিকে গড়ায় বা তারা আসলে কি কর্মসূচি দেয় বা আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি হয় কিনা বা এটি হয়তো পরবর্তীতে জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।